হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। একটা নয় দুটো খবর আপনাদের দেব সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এই সুখবরটা আছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সুখবরগুলো ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। কী সেই সুখবর, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। আর যাওয়ার আগে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে জোড়া সুখবর দিল রাজ্য সরকার। বাড়ানো হবে বেতন এবং সেই সাথে তাদের সন্তানদের দেওয়া হবে 25,000 টাকা পর্যন্ত বৃত্তি। সঙ্গে তাদের পরিবারও পাবে আর্থিক সাহায্য। এছাড়া আরও অনেক সুবিধা মিলবে। ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার স্যালারি হাইক অ্যান্ড এক্সট্রা বেনিফিট। বহুদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা রাজ্য সরকারের কাছে অভিযোগ করেছিলেন, তারা যে পরিমাণ কাজ করেন সেই অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পান না। সেই কথা মাথায় রেখে গত বছর থেকেই সিভিক পুলিশদের বার্ষিক বোনাস বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এরপর 2024-এর শুরুতে মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত দাবি ধীরে ধীরে পূরণ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। সেই মতোই এবার নতুন বছরে শুরুতে তাদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করল মমতা সরকার। অর্থাৎ 2025 সালের আপনাদের জন্য সুখবর। সন্তানদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা। সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের শিক্ষা খরচ মেটাতে রাজ্য সরকার নতুন বৃত্তি প্রকল্প চালু করেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের দেওয়া হবে 2 থেকে 4,000 টাকা পর্যন্ত। যারা কলেজ পড়াশোনা করছে তাদের প্রতি সেমিস্টারে 3,000 টাকা করে দেওয়া হবে। অভিভাবকহীন সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের জন্য বার্ষিক 25,000 টাকা করে এককালীন দেওয়া হবে। ওকে। পরিবারের জন্য ক্ষতিপূরণ। কাজের সময় সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু হলে তার পরিবার 50,000 টাকা এককালীন ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি তাদের সন্তানরাও বৃত্তি পাওয়ার জন্য যোগ্য থাকবে। বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধা। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাদের কাজের পরিবেশ উন্নত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার তাদের ভূমিকা স্বীকার করে রাজ্য সরকার এই পেশাকে আরও সম্মানজনক করে তোলার বদ্ধপরিকর হয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে। সহায়ক ও ওয়েলফেয়ার সোসাইটি। এই উদ্যোগগুলিকে বাস্তবায়িত করতে সরকার সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত করেছেন। এটি সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি সাধনে কাজ করবে। ওকে। তো এটি একটি বড় পদক্ষেপ নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই উদ্যোগ নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সিভিক ভলেন্টিয়াররা সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কঠোর পরিশ্রমের পরেও তাদের সামান্য বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে তারা প্রায় সমস্যার মধ্যে পড়েন। এই বাস্তবতাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ার এবং তাদের পরিবারের জন্য এই উদ্যোগ নিয়েছেন। এতে তাদের আর্থিক অবস্থা যেমন সচ্ছল হবে, তেমনি যোগ্য সম্মান পাবেন তারা নিজের কাজের জন্য। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের তোমাদের যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের যে দুটো সুযোগ বা সুবিধা কথা বলেছেন, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।